ওদিকে প্রেসার কুকারের সিটিও দিয়ে দিয়েছে, আর এদিকে দেখো আমি আটা মেখে রেখে দিয়েছি, আর আটাটার গোলা বানিয়ে রেখে দিয়েছি। এখন করব হচ্ছে রুটি। তাহলে বুঝতেই পারছো আজকে রুটি খাবো। আজ সকাল সকাল প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি ছোলার ডাল। আজকে রুটির সাথে করব হচ্ছে ছোলার ডাল, এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট। আজকে যেহেতু শনিবার সেজন্য নিরামিষ, তো সেই জন্য আজকে আমি ভাবলাম যে প্রত্যেক দিনই তো আলুর তরকারি খাই, তা আজকে একটুখানি ছোলার ডাল করা যাক। তা শঙ্কর বলল যে ঠিক আছে ছোলার ডালই করো। তা এখন আমি বসিয়ে দিয়েছি, আর এখন থেকে আমি আমার ব্লগিংটা শুরু করছি। আর এখন ঘড়িতে বাজে পাক্কা 9:30। অনেকটা দেরি হয়ে গেল, প্রত্যেক দিনই প্রায় দেরি হয়ে যায়। আর আজকে সকাল থেকেই না একদম আকাশে মেঘ করে আছে, কালো মেঘে ছেয়ে আছে একদম। জানি না কখন বৃষ্টি হবে, কালকে বৃষ্টি হয়েছে, তা সেরকম বৃষ্টি হয়নি। তা যাই হোক, ওয়েদারটা ভালোই আছে। এখানে দেখো শঙ্কর সকাল সকাল কত বাজার করে নিয়ে এসছে। আজকে নিয়ে এসছে ঢেঁকি শাক। ঢেঁকি শাক খেতে কিন্তু খুব ভালো লাগে। আর নিয়ে এসছে শসা, পুঁই শাক, তারপরে কুমড়ো, গাজর, টমেটো, বাপরে বেগুন। রুটি বানানো কমপ্লিট করে এদিকে বসিয়ে দিলাম কড়াইটা। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জিরে ফোড়ন, তারপরে শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর তোমরা তো প্রত্যেকেই জানো যে কিভাবে ছোলার ডাল করতে হয়। তবে আজকে কি বলো তো, আজকে না আমি ছোলার ডালে না একটু বেশি করে হিং দিয়েছি, কারণ শঙ্কর আর আমার দুজনেরই খুব পছন্দ এই হিঙের গন্ধটা। তা সেই জন্য শঙ্করও বলল আমাকে যে আজকে না ছোলার ডালে কিন্তু হিং দিও। তা সেই জন্য আমি একটুখানি বেশি পরিমাণেই দিয়েছি। তা এদিকে ছোলাটাকে তো ওইদিকে তখন দেখলেই যে আমি সেদ্ধ করে নিলাম প্রেসার কুকারে। তা সেটাই এখন ঢেলে দিলাম, ঢেলে দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার হচ্ছে আমি এর মধ্যে ওই যে হিং দিয়ে দেবো। ওই যে তোমাদের বললাম না, দেখো আমি কিন্তু অনেকটা পরিমাণে হিং দিয়েছি। আগে কিন্তু তেলের মধ্যে দিইনি, আমি ডাইরেক্ট এখন এই ডালের মধ্যেই দিলাম, তাহলে পরে গন্ধটা না বেশি পরিমাণে পাওয়া যায়। আর এবার দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়ো। কী যে সুন্দর লাগছিল গন্ধটা, এই গরম মশলার গুঁড়ো আর হিঙের গুঁড়ো মিশে যখন নাকি গন্ধটা বেরোচ্ছিল তখন খুব সুন্দর লাগছিল। আর এবার এই দুটোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ডালের সাথে। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ছোলার ডাল খেতে আমিও ভালোবাসি, আবার শঙ্করও ভালোবাসে, আবার এদিকে আমার মেয়েও কিন্তু খুব ভালোবাসে। এবার দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে। তো কাঁচা লঙ্কা এই কারণেই দিলাম যে গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে। তার জন্য আমি কিন্তু একদম মানে আগেই তেলের মধ্যে দিয়ে দিইনি, যাতে জাস্ট গন্ধটা আসে। আর দিয়ে দিলাম হচ্ছে আদা। তা আদা একটুখানি গ্রেট করে দিলাম। আদাটা গ্রেট করে দিলে পরে না, যখন নাকি আদাটা মুখের মধ্যে পড়ে মনে হয় জানি নারকেল চিবোচ্ছি। তো সেই জন্য আমি আদাটাকে এই ডালের মধ্যে কিন্তু গ্রেট করেই দিই। আজকে ব্রেকফাস্ট করার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কি বলো তো আজকে না অনেক সকালবেলা উঠেছি। ওই যে আজকে কালকে যে দেখিয়েছিলাম তোমাদেরকে যে কাজটা হচ্ছে, তো সেই কাজটা তো কমপ্লিট করতে পারেনি। তা সেই জন্য আজকে সকালবেলা এসে মিস্ত্রি এসে কাজটা করে দিয়ে গেল। তা যার জন্য অনেক সকালবেলা উঠতে হয়েছে। তো ব্রেকফাস্ট করে সেজন্য একটুখানি শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম, ব্যাস ঘুমিয়ে পড়েছি। যার জন্য আজকে রান্নাবান্না অনেকটা দেরি হয়ে গেল, বিশেষ কিছুই করলাম না। আজকে সব রকমের যত রকমের সবজি শঙ্কর নিয়ে এসছে
ওই সব দিয়ে একটা সবজি করলাম, এই দেখো সব দিয়ে একটা সবজি করলাম। আর হচ্ছে এখানে বসিয়েছি হচ্ছে এই যে এটা হচ্ছে ঢেঁকির শাক। তা আজকে এই দুটোই করলাম, আর কিছু করব না আজকে। আর শঙ্কর গেছে স্নানে, তা স্নান করে আমি বললাম যে যেহেতু আজকে একটু দেরি হয়ে গেছে, তা সেই জন্য আমি বললাম যে একটুখানি আজকে পুজোটা করে দাও। আর এখানে দেখো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে। এই দেখো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। যে ভাড়ালি নিয়ে এসছে, যেহেতু শরীরে রক্তটা কম সেই জন্য ওই যে ভাড়ালি খেলে পরে তো ভালো, তো সেই জন্য ভাড়ালি নিয়ে এসছে। আর এই দেখো এখনো পর্যন্ত আমি কোনো সবজি পাতি কিচ্ছু গুছিয়ে উঠতে পারিনি আজকে, যে মানে কি করব আমি। আর এই দেখো বিড়াল তো আজকে পেছনই ছাড়ছে না, কারণ আজকে তো ওর মাছ নেই, তো সেই জন্য কি বলো তো, ওকে ওকে বিস্কুট দিচ্ছি, এই যে বিস্কুট খাচ্ছে, আর এই যে পেছনে পেছনে ম্যাও ম্যাও করে বেড়াচ্ছে। বুঝতে পারছি যে ওর তো খিদে মিটছে না, কিন্তু কি করা যাবে, আজকে মাছই নেই। আর ও তো কিছু খাবে না, ও দুধ খাবে না, ডিম খাবে না। আজকের থেকে আবার শঙ্কর ডায়েট মেনটেন করতে শুরু করে দিল। এই যে দেখতেই পাচ্ছ একদম অল্প পরিমাণে ভাত দিয়েছি, আর তরকারি দিয়েছি একটু বেশি পরিমাণে। আর ওখানে আছে হচ্ছে ঢেঁকির শাক, আর একটুখানি ডাল দিলাম। তো এখন থেকে শঙ্কর এটাই মেনটেন করে চলবে, কারণ ওর না আবার ওজনটা বেড়ে গেছে, যার ফলে না ওর পায়ে খুব সমস্যা হচ্ছে। তা সেই জন্য আমি বললাম যে না, ও নিজের থেকেই বলল যে এখন থেকে ডায়েটটা মেনটেন করতে হবে। এই যে মাঝখানে মেনটেন করেছিল, ভালো ছিল, কিন্তু এই যে আবার শুরু হয়ে গেছে, ব্যাস। ঠিক আছে, দিচ্ছি। এই যে আচার এনেছে শঙ্কর, এই আচার দিয়ে রাত্রেবেলায় দুটো করে রুটি দিব, সাথে সবজি থাকবে। ও হ্যাঁ, ঢেঁকির শাক তো, ঢেঁকির শাকের মধ্যে কাসুন্দি দিয়ে খেলে পরে কিন্তু বেশ ভালো লাগে। আমি স্নান করে আসি শঙ্কর, তুমি খাও, আমি স্নানটা করে আসি। আমার একদম মানে ভাল লাগছে না আজকে, সকাল থেকেই মানে শরীরটা একটুখানি খারাপ লাগছে। হ্যাঁ, বেশি নিও না, এটা সর্ষে না। তাহলে পরে তুমি খাও, হ্যাঁ ঠিক আছে। চলে আসলো আচারটা, ওই যে আচারটা তখন আমি এই যে সেটা ওখানটা রেখেছিলাম মোবাইলটা, তার জন্য। এখন ঘড়িতে বাজে 9টা 2, অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে এলাম। এতক্ষণ কি করছিলাম বলো তো, এই যে শঙ্কর বাইরে গেছিল তালা চাবি মারতে, তো একটুখানি বাইরে গিয়ে দাঁড়ালাম। আর আকাশে না বিদ্যুৎ চমকাচ্ছে, আজকে মনে হচ্ছে জানি বৃষ্টি হবে রাত্রেবেলায়। তো যাই হোক, এই যে বসে বসে আমি, তারপরে শঙ্কর তো বন্ধ করে দিয়ে এলো, দিয়ে আসার পরে আমি আর শঙ্কর এখানে বসে বসে গল্প করলাম। তারপরে শঙ্করকে একটুখানি মাথার মধ্যে তেল মাখিয়ে দিলাম। ওই যে আবার তেলটা ওই দিন তো দেখলেই যে জেসমিন তেলটা এনেছি, কিন্তু ও নিজে মাখেনি, আমাকে বলে কি তুমি ওই দিনকার মতন মেখে দাও তো আবার। তো আবার ওই যে হ্যাঁ মেখে দেবে, হ্যাঁ একটু রিকোয়েস্ট করলো। তা যাই হোক, আমি হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিক, অর্ডার করে না শঙ্কর, হ্যাঁ শঙ্কর অর্ডার করে না। অর্ডার করবাই কেন, আমাকে অর্ডারই করবা কেন, তাই না? তুমি করবা না, আমি বা কেন করবো, আমিও রিকোয়েস্টই করবো তোমাকে। তোমার অধিকার আছে করার, কিন্তু আমার অধিকার নেই। না না, এটা কোনো কথা না। তুমিও যেরকম আমাকে রিকোয়েস্ট করবা, আমিও তোমাকে রিকোয়েস্ট করব। বউকে মাথায় উঠে রাখতে হবে, তাহলে তো ভালো মন্দ খাওয়া যেতে হবে। হ্যাঁ ঠিক, বউ তো খালি বউ হয় না। দেখো এখন তো তোমার মা নেই, তোমার মায়ের কাজটাও আমাকে করতে হয়। তোমার দিদিরা কেউ নেই, সব দিদিরা বিয়ে হয়ে গেছে, তাহলে দিদিদেরও যে সেটাও আমাকেই পূরণ করতে হয় কিনা বলো। তাহলে আমি একটা বউ হয়ে তাহলে কত কি পূরণ করি, তোমার সব রকম পূরণ করি। এটা সব বউরাই করে, এটা সব বউরাই করে থাকে। তা যাই হোক, এখন আমি আর শঙ্কর একটুখানি, যে শঙ্কর এসেছিলই এই ঘরে যে একটুখানি টিভি দেখবে বলে, তা আমি বললাম দাঁড়াও একটুখানি ভিডিও করে নি, কারণ
ঘুম পেয়ে গেছে। শঙ্করকে তখন কটা বাজে, 8:30 না 9:45 বাজেনি তখন। আমি শঙ্করকে বলছি কি আজকে না মানে কিরকম বলো তো, সময় কাটছে না। এক এক দিন হয় না যে সময় কাটে না, তা আজকেও সেই দিনটাই মনে হয়। তা সময়ই কাটছে না, এতক্ষণ ধরে মানে সেই সারাটা দুপুর ধরে টিভি দেখলাম, তারপরে আবার বিকেল থেকেও দেখলাম, তারপরে হচ্ছে এই কি করলাম জানি, তারপরে কি করলাম, বিকেল থেকেও তো দেখলাম, তারপরে আর কতই বা টিভি আর মোবাইল দেখা যায় বলো। তা যাই হোক, এখন আবার একটুখানি টিভি খুলবো, টিভি খুলে একটু দেখি। তো যাই হোক, পরে আবার আসছি যখন আমরা ডিনার করব, ঠিক আছে? রুটি করে আনলাম, এই যে আমার প্লেট, আজকে আমি এই স্টিলের প্লেটেই খাবো। না, তরকারিটা তুমি বেশি করে খাও না, এটা তোমার জন্য আমি রেখে দিয়েছি যে তুমি বেশি করে খাবা তরকারিটা। আর এখানে ছোলার ডালটা আছে, তাই ছোলার ডাল দিয়ে আমি খাবো। আর শঙ্করের জন্য রেখে দিয়েছিল ওই যে মিক্সড সবজি করেছিলাম, ওই মিক্সড সবজিটা রেখে দিয়েছিলাম। তেজপাতা এখন আমার, তাহলে এবার তেজপাতাটা আমি চাটি, তুমি সুন্দর হওয়া। লইতেছি দাঁড়াও। আমি হ্যাঁ 3টেই নিব, আমি আগে 2টো নিই, নাহলে ঠান্ডা হয়ে যায়। খাও খাও। হ্যাঁ, তখন তো তোমাদেরকে বললাম যে গুরুম গুরুম করছে, হয়তো বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টি তো নামেনি, আর গুরুম গুরুমও শেষ হয়ে গেছে, তাই না? বৃষ্টি হবে না মনে হয়। তবে ওয়েদার কিন্তু বাইরে খুব সুন্দর না শঙ্কর? একটু ছিঁড়ে দাও। কি আচার? আমার গল্প দিয়ে অনেক ঝোল আছে। এখানে বাইরের ওয়েদার সুন্দর, কিন্তু ঘরে কি বলতো, সব জানলা দরজা যেহেতু বন্ধ না, মানে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। মানে ফ্যান মানে তাও খুব স্পিডেও আবার ফ্যান দেওয়া যাচ্ছে না, ঠান্ডা লাগছে তখন। তা যাই হোক, এখন 10টা বাজে, হ্যাঁ 10টা বাজে ঘড়িতে। তাই যে আমরা ডিনার করতে বসে গেলাম। আর কালকের থেকে, আগামীকাল থেকে 5টায় উঠবো, চেষ্টা করব, কারণ আমি তো আবার ঘুমের ওষুধ খাই, তো সেই জন্য ওটার মধ্যে ঘুমের ওষুধ আছে না? ওটা কি ঘুমেরই ওষুধ মনে হয় না? খালি ঘুমের ওষুধ না, হ্যাঁ ওটা খালি ঘুমের ওষুধ না, কিন্তু হ্যাঁ ওটা খেলে না মানে খুব ঘুম পায়। ট্রাই করব আমি কালকে থেকে 5টায় উঠে হাঁটতে যাওয়ার জন্য। তো চলো আজকের মতন তাহলে পরে ব্লগিংটা এখানেই রাখছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে অনেক অনেক বড় করো। টাটা, গুড নাইট।